এসআইআর এর প্রাথমিক চূড়ান্ত তালিকা যে প্রকাশ হলো সেই আলোচনায় বারবার মুসলিমদের কথা উঠে আসছে মতুয়াদের কথাও। উত্তর 24 পরগনা নদিয়ার একাধিক বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। কোথায় কত নাম বাদ গেল আসুন একবার দেখে নিই। শনিবার পশ্চিমবঙ্গে রেজাল্ট আউট হলো এসআইআর এর। নির্বাচন কমিশন জানিয়েছে এখনো পর্যন্ত এসআইআর এ প্রায় 63.5 লক্ষের বেশি নাম বাদ গেছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী উত্তর 24 পরগনায় 1,42,297 এবং নদিয়ায় 2,76,000 নাম বাদ গেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই দুই জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এসআইআর শুরুর পর থেকেই মতুয়ারা দুশ্চিন্তায় ছিলেন, ভোটার তালিকায় তাদের নাম থাকবে তো, তাদের ভোটাধিকার থাকবে তো। এই নিয়ে বিজেপি এবং মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছিলেন অনেকে। এই প্রেক্ষাপটে শনিবার প্রথম ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বনগাঁর মতুয়াবাড়ির সদস্য এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মুখে শোনা গেছে আশ্বাস। কার নাম বাদ যাবে কি হবে সেটা আমরা বলতে পারবো না, সেটা আমাদের বলারও কথা নয়। তবে এটুকু অ্যাসুরেন্স দিতে পারি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তাদের কাউকে ভারতবর্ষ থেকে বাইরে পাঠানো হবে না। এই প্রেক্ষাপটে অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন এসআইআর আবহে মতুয়ারা যখন দুশ্চিন্তায় তখন এই শান্তনু ঠাকুরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? এখন তার আশ্বাস নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে, যারা ওপার বাংলা থেকে এসছে। এটা আগের থেকেই আমরা বলে এসেছি যে এই এসআইআরে সব থেকে যদি বাদ যায় সেটা মতুয়ারাই বাদ পড়বে। আর আজকে সেটা সত্য হয়ে গেল, আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। এতদিন ধরে যে আশ্বাস শান্তনু ঠাকুর দিয়ে এসেছিল যে আমরা ভোট করে দেবো, আমাদের এখানে মতুয়া কাট করলে তোমাদের কোনো ভয় নেই, আজকে সেই শান্তনু ঠাকুর আজকে তার পুরো ভোট পাল্টে গেছে একেবারে। পশ্চিমবঙ্গে প্রায় 2,87,00,000 মানুষ নমশূদ্র সম্প্রদায়, যার সিংহভাগই মতুয়াদের একটা বড় অংশই হলো বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু। উত্তর 24 পরগনার বনগাঁ এবং নদিয়া জেলার কৃষ্ণনগর ও রানাঘাট এই 3টি লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। রাজ্যে 74টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এসআইআর নিয়ে এই তুমুল হট্টগোলের মধ্যে মতুয়া ভোট এবার কোন দিকে যাবে সেটাই দেখার। রুমা পাল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে যাবো। রাজাগোপাল বাবু, এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে মতুয়ারা তারা যথেষ্ট আতঙ্কে ছিলেন যে তাদের নাম এসআইআর তালিকায় থাকবেন কিনা, তারা ভোট দিতে পারবেন কিনা, তাদের ভবিষ্যৎ তাদের কি হবে। কারণ এর সঙ্গে নাগরিকত্ব কোথাও গিয়ে একটা জড়িয়ে রয়েছে। তারা বলছিলেন, মানে দেওয়া হচ্ছিল, রাজনীতিতে সেটা চেষ্টা করা হচ্ছিল। তারা মনে করছিলেন যে তাদের নাগরিকত্ব থাকবে না, তারা আর ভোট দিতে পারবেন না। কিন্তু এই যে আজকে চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো, যা যা নাম বাদ গেল একদম আমরা প্রতিবেদনে তুলে ধরলাম। এখনো 60 লক্ষ তাদের ভাগ্য নির্ধারণ এখনো ঝুলে রয়েছে। আমরা জানি কি হবে আমরা জানি না, কিন্তু বিজেপির বারবার বলা হয় যে বিজেপির কাছে কিন্তু এটা একটা বড় ফ্যাক্টর এই মতুয়া ভোটটা, কারণ অধিকাংশ তারা বলেন যে মতুয়া ভোট তাদের দিকেই রয়েছে। তো এক্ষেত্রে কি মনে হয় এসআইআর মতুয়াদের ভোটের ক্ষেত্রে কতটা ফ্যাক্টর হতে চলেছে, মানে ডিভিডেন্ড কে পাবে, কি মনে হয় আপনার? দেখুন, একটু গুছিয়ে বলি। দেখলাম তৃণমূল কংগ্রেসের যিনি স্পোকসপারসন তিনি বলছেন যে বাদ যে গাছে যারা গত নির্বাচনে ভোট টোট দেয়নি, উনি ভবানীপুরের জন্য বলছিলেন, সেখানে 47,000 নাম বাদ গেছে। ভবানীপুরের যে উপনির্বাচন হয়েছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, 88,000 লোক ভোট দেয়নি। আচ্ছা, এটা একটা দিক। আমি কতগুলো বলছি একটু ফলো করবেন। গত 21-এর নির্বাচনে, বিধানসভার নির্বাচনে 1,08,00,000 লোক ভোট দেয়নি। এটা ফ্যাক্ট, চেক করে নিতে পারেন যে কেউ। এখন বলা হচ্ছে যে যারা গত নির্বাচনে ভোট দেননি তারা কোনোভাবেই বাংলায় নেই বা অ্যাবসেন্টি বা ডেড। তাই যদি হয় তাহলে তো যে নামগুলো বাদ যাচ্ছে তাহলে এতদিন তো চেঁচাবার প্রয়োজন ছিল। এখন এই যখন যুক্তিটা দেওয়া হচ্ছে তখন তো চেঁচাবার প্রয়োজন ছিল। এরপরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বলছেন যে যারা শাসক তৃণমূল কংগ্রেস করে তাদের নাম নাকি বাদ যাচ্ছে। আমি একটু জানতে চাই, বৈশ্বনাথ দা আমার খুব কাছের মানুষ, বলতেও পারবেন হয়তো, এমন কোনো এআই টেকনোলজি আছে বা প্যাগাসাসকে নিয়ে আপনারা এত কথা বলেন,
যা দিয়ে ধরা যায় কোন লোক কোন ভোটার কাকে ভোট দেবে, এইটা যদি আমাকে জানান তাহলে বুঝবো এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। যেটা করা যায় সেটা হচ্ছে যে সংখ্যালঘু নাম আর সংখ্যাগুরু নামের থেকে বোঝা যায় কোন কে কোথায় রয়েছে, কিন্তু সংখ্যালঘুর নাম কিন্তু সেভাবে সংখ্যালঘু অঞ্চলে বাদ যায়নি। সুতরাং বোঝা যাচ্ছে যে একটা নির্দিষ্ট মানুষকে টার্গেট করা হচ্ছে বলে যারা এতকাল বলছিল সেগুলো কিন্তু ভুল প্রমাণ। এখন মতুয়া নিয়ে যে প্রশ্নটা করলেন, হ্যাঁ, মতুয়াদের একটা বড় অংশ তারা বাংলাদেশ থেকে এসেছে, তাদের অধিকাংশরই মানুষেরই নাগরিকত্ব সেটেলড হয়নি। এখন যতক্ষণ না নাগরিকত্ব সেটেলড হচ্ছে ততক্ষণ তারা কিন্তু ভোট দিতে পারে না। আইন সেটা সুপ্রিম কোর্টও বিভিন্ন কোর্টও বলে দিয়েছে, আগে আপনারা সিটিজেনশিপ হন তারপরে দেখা যাবে। এখন এ প্রসঙ্গে বলা দরকার যে আমাদের যে সিএএ তৈরি হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে পার্শ্ববর্তী দেশ থেকে যারা হিন্দু মানে ইন্ডিক রিলিজিয়ান যারা যেগুলো আছে সেখানে তারা যদি আসে, হ্যাঁ, তাদেরকে কিন্তু অটোমেটিক্যালি সিটিজেনশিপ দেওয়া হয়। এখনও পর্যন্ত সেটা ঘটেনি, নানান কারণে ঘটেনি বোধ হয়, কিন্তু ঘটে যাবে। আইন তো করে দিয়েছে, এই আইনের অধিকার তো যারা আছে মতুয়ারা সবারই পাওয়ার কথা আছে। সুতরাং মতুরা জানি না মতুয়ারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, সেটা নির্বাচন কমিশন কী করে, নির্বাচন করতে হাত পাবে না, কিছু করার নেই। কিন্তু আগামী দিনে যে ভোটটা পাবেন, সিএএ আইন যদি প্রয়োগ হন তারা সিটিজেন হবেন, সিটিজেন হয়ে গেলেই আর তো ভোটের কোনো বাধা থাকবে না। সুতরাং মতুয়াদের যে দুঃখ যন্ত্রণা, হ্যাঁ, তারা অন্য দেশ থেকে এসেছেন, ভারতবর্ষের নাগরিক, তারা আইনত করেননি। অনেকে বলেছেন তুমি তো ভোট দিচ্ছিলে বেআইনিভাবে, এখন ওইভাবেই দেবে। এইটাই তো বিপদ হয়ে গেছে। তারা যদি সিএএ অনুযায়ী অ্যাপিল করতেন, আমি জানি না করেছেন কি না করেছেন, জানি না কি হয়েছে বলতে পারবো না, কিন্তু সিএএ আইনটা স্পষ্ট, সেখানে পরিষ্কার বলা আছে যে হিন্দুরা বা ইন্ডিক রিলিজিয়নের যারা আছে তারা ভারতবর্ষে যদি আসে তাহলে প্রত্যেককেই নাগরিকত্ব পাবে। আইনটা যতদিন থাকবে, যদি সরকার তুলে নেয় অন্য ব্যাপার, আইন যতক্ষণ রয়েছে তো দুশ্চিন্তার তো কোনো কারণ নেই। আমরা নানান কারণে কোনো একটা ভোট মিস হয়েছে, আমার জীবনে বহুবার আমি ভোট দিতে পারিনি। অর্থাৎ রাজাগোপাল দা, আপনি বলছেন যে এই দুশ্চিন্তার কোনো কারণ নেই, এবং দুশ্চিন্তা আশঙ্কার এই যে ন্যারেটিভটা বা দৃশ্যকল্পটা সেটা সম্পূর্ণভাবে তৈরি করছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিজেপি। কেন আমি এই কথা বলছি, কারণ তৃণমূল বলছে, আমি এখানেই আসবো কেয়ার কাছে, যে একেবারে তুমি শুনলে মমতা ঠাকুর তিনি বললেন যে 90% মতুয়া ভোটার তারা বাদ চলে গেছে এই তালিকা থেকে, কিন্তু শান্তনু ঠাকুর আজকে পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করে যাচ্ছেন যে কারুর নাম বাদ যাবে না, সবাই ভোটার তালিকায় থাকবেন। প্রথম কথা বলি, মানে কিসের বেসিসে এটা বলা হচ্ছে? মমতা বালা ঠাকুর যেটা বলেছেন তাতে সর্বৈব মিথ্যা কথা বলেছেন, সেটা তো বিশ্বনাথ দাই বললেন। আমি তো রাজনৈতিক দলের কর্মী, আমার দলের হয়ে আমি এসেছি, আমি তো স্বাভাবিক বলবই। কিন্তু আজকে বিশ্বনাথ দা তিনি তো বলেই দিলেন যে মমতা বালা ঠাকুর যেটা বলছেন একদম সর্বৈব, উনি বাড়িয়ে চাড়িয়ে রং টং মাখিয়ে সব কিছু বলছেন, স্বাভাবিক ভয়ে চড়ানোর চেষ্টা করছেন। মমতা বালা ঠাকুর বরং উত্তর দিন না যে এই যে যারা মতুয়া তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভয় দেখিয়ে মিথ্যা কথা বলিয়ে তাদেরকে কেন বলা হয়েছিল যে তোমরা সিএর ফর্ম ভর্তি করবে না, তাদেরকে কেন বলা হয়েছিল, তাদেরকে মিথ্যা কথা ছড়ানো হয়েছিল যে সিএ ফর্ম ভর্তি হলে তোমাদের নাগরিকত্ব চলে যাবে, সব সুবিধা যেগুলো পাচ্ছ সেগুলো চলে যাবে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছেন যে যারা শরণার্থী পশ্চিমবঙ্গে যারা এসেছেন, আমাদের নিয়ে একটা কথা বলেননি যে তারা ভোট দিতে পারবে না, যদিও সেটা বলার কথা নয়, কিন্তু সেই আশ্বাস হয়নি। মতুয়াদা নিজে বলেছে, অন ক্যামেরা বলেছেন যে আমরা সেই আশ্বাস পেতে চেয়েছিলাম। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের প্রধানমন্ত্রী বলেছেন, কিছুদিন আগে যখন প্রধানমন্ত্রী এসে তিনিও বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দর্তহীন ভাবে। না, প্রধানমন্ত্রী এসেছিলেন, অডিও বার্তা স্পষ্ট বার্তা ছিল না, এটা বারবার বলতে হচ্ছে। একদম বলেছেন, একদম মতুয়াদের প্রশংসা করেছেন, অবদানের কথা বলেছেন, তাদের নিয়ে সুনির্দিষ্ট কোন কথা আশ্বাস, এই যে বারবার করে মতুয়ারা তো আশ্বাসটাই পেতে চাইছেন, সেটা কিন্তু পাননি। হ্যাঁ, এবার শেষ করো। আশ্বাস দিয়েছেন, তুমি যদি না শোনো সেটা দায়িত্ব আমার নয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তোমরা শুনতে পেয়েছো, হয়তো তোমরা শুনতে পেয়েছো, আমাদের কানে পৌঁছয়নি। উনি বলেছেন প্রেস বার্তা, যখন উনি কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করে সেখানেও যখন জিজ্ঞাসা করেছেন, উনি বলেছেন যে যারা শরণার্থী হিসেবে এসছেন অর্থাৎ মতুয়ারা, তাদের নাগরিকত্ব বাদ যাবে না, তারা সবাই ভারতীয়। এবং অবশ্য সিএ যে একদম মানে কেয়াদিরা শুনতে পেয়েছেন, কিন্তু আমরা সাধারণ মানুষরা সত্যি শুনতে পাইনি প্রধানমন্ত্রী কখন তিনি অডিও বার্তায় এই কথা বলেছেন। হ্যাঁ বৈশ্বনাথ দা, একদিকে আমি একটু একদম ঘুরিয়ে বিষয়টা বলছি, একদিকে বিজেপির যেটা বক্তব্য যে ভবানীপুর নিয়ে একদম ভয় পেয়ে গেছেন আপনারা, অন্যদিকে মতুয়াদেরও কোথাও গিয়ে একটা মানে ভয় দেখানোর চেষ্টা করেছেন, কারণ তাদেরকে এই বারবার সিএ নিয়ে যা বোঝানোর চেষ্টা করেছেন তাই তারা সিএ তে আবেদন করেনি, নাগরিকত্ব পাননি। মানে বিজেপি আর কত মিথ্যে কথা বলবে আমি জানি না।
আমরা বাংলার ভারতবর্ষের কোনো মানুষ শুনতে পেলাম না যে মতুয়াদের ব্যাপারে কোনো আশ্বাস প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, অথচ বিজেপি জোর গলা এটা মিথ্যাচার করছে। আচ্ছা, এটা কোথায় ঠিক হলো যে বিশ্বনাথ দা, মমতা ঠাকুর মিথ্যে বলে না, বিশ্বনাথ দা সব ঠিক বলে? এটা এই ধরনের কথা, মিথ্যে কথা যে বলে ওরা চেষ্টা করছে, যেখানে দাঁড়িয়ে কোন রকম কেউ শুনতে পায়নি, ভারতবর্ষে কেউ শুনতে পায়নি, একা আপনি কি করে শুনতে পেতে পারেন? বরং আপনারা হিন্দুদের মতুয়াদের ভোট কেটেছে, যারা অলরেডি এই দেশের নাগরিক, তাদের আবার আপনি নাগরিকত্ব দিতে বলছেন। আরে এই তো প্রবলেম না, মিথ্যাচার করতে করতে হেরে যান, তাও মিথ্যে কথা বলা শেষ হয় না। খালি নির্বাচনে হারে, যতবার নির্বাচনে দাঁড়ায় ততবার নির্বাচনে হারে। আজ এবার বলতে পারি যতবার সিট পড়ে যায় ততবার সিট প্রত্যেকের কাছে আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।